আমরা কি পড়ছি? আমরা অ্যাক্সিয়াল হাড় সম্পর্কে পড়ে নিচ্ছি। দেখো, অ্যাক্সিয়াল হাড়ের আমরা ব্যাকবোন তথা মেরুদণ্ড সম্পর্কে পড়ে নিয়েছিলাম। আজকে আমরা কি পড়বো? আজকে আমরা রিবস সম্পর্কে পড়বো। রিবস, ক্লিয়ার? অর্থাৎ এই যে বক্ষপিঞ্জরের যে হাড় রয়েছে, এই রিবসের সংখ্যা কিন্তু কত জোড়া? না 12 জোড়া হাড় থাকে, অর্থাৎ টোটাল 24টা হাড় থাকে। দেখো তোমরা পুষ্পা যদি দেখো তাহলে সেক্ষেত্রে দেখবা যে এই দিকে থাকে 12টা হাড় আর এইদিকে 12টা হাড় থাকে। দেখো এই পুষ্পার পেছন দিকে যদি দেখো তাহলে সেক্ষেত্রে দেখবা যে এই দিকে থাকে কি না থোরাসিক হাড়ের সংখ্যা থাকে 12টা। এই 12টা থোরাসিক হাড়ের সঙ্গে কি থাকে না এইদিকে 12টা তোমার হচ্ছে রিবস যুক্ত থাকে আর এইদিকে 12টা রিবস যুক্ত থাকে, অর্থাৎ এখানে ওয়েল্ডিং করা থাকে, ক্লিয়ার? আর এইদিকে এই রিবস হাড় এসে অ্যাকচুয়ালি কি হয়েছে না এইখানে একটা হাড় আছে যার নাম বলে স্টার্নাম। এই স্টার্নামের সঙ্গে যুক্ত হয়ে গেছে, অর্থাৎ স্টার্নামের সংখ্যা একটা আর রিবসের সংখ্যা 12 জোড়া। এইদিকে থাকে 12টা আর এইদিকে থাকে 12টা, অর্থাৎ এই দিক থেকে থোরাসিক, পেছন দিক থেকে কি না থোরাসিক আর সামনের দিক থেকে স্টার্নাম যুক্ত হয়ে তথা ওয়েল্ডিং হয়ে এই বক্ষপিঞ্জটাকে কি হয়েছে না থোরাসিকটাকে কি হয়েছে সাংঘাতিক মজবুত করে দিয়েছে। এই মজবুত করে দেওয়ার জন্য কিন্তু আমাদের এর মধ্যে অর্থাৎ বক্ষপিঞ্জরের মধ্যে কিন্তু বেশ কিছু নরম জিনিসের অবস্থান রয়েছে, তাই না? আমরা জানি এখানে রয়েছে কি, তো জানি যে ফুসফুসের এই সমস্ত অবস্থান কিন্তু কোথায়? সাধারণত এই বক্ষপিঞ্জর অর্থাৎ থোরাসিক ক্যাভিটির মধ্যে কিন্তু অবস্থান রয়েছে, ক্লিয়ার? দেখো অ্যাকচুয়ালি আমরা জানি যে এই বুকে কিন্তু সাংঘাতিক কিন্তু এক প্রকার আঘাতপ্রাপ্ত সহ্য করতে পারে। কিসের জন্য? তার কারণ দুই দিক থেকে যেহেতু ওয়েল্ডিং হয়ে মজবুত আছে, আর মানুষ জানে মানুষ কতটা খতরনাক, সে যা কিছু জীবনে হোক না কেন, দুঃখ কষ্ট যন্ত্রণা আঘাত যা কিছু হবে, বুকে বালিশ চেপে গিয়ে হাও করে কাঁদবে, এ ভগবান আমার সাথে কী হয়ে গেল, এমন কেন হলো, কেন ধোকা খেলাম, তাই না? অর্থাৎ যা কিছু দোষ যা কিছু প্রবলেম, আর যখন কষ্ট হবে বুকে থাপ দিয়ে বলবে মেরি গালতি হয়ে গাই, মেরে থোড়া সা গালতি হয়ে গাই, মুখ সে জবান ফিসাল গাই, তাই না? সেই বুকে হাত দিয়ে সব চিলাতে থাকে। তাহলে যাই হোক এক প্রকার দেখো, আবার গন্ডগোল করার সময় বলবে আয় তোর কত বড় ক্ষমতা চাই দেখে নেবো, চলাই সে, তাই না? অর্থাৎ দেখো কতগুলো আঘাত কিন্তু এক প্রকার সহ্য করে কে? সাধারণত এই বক্ষপিঞ্জর, তাই না? অর্থাৎ এই সাধারণত এর রিবসগুলো, অর্থাৎ রিবসগুলো কিন্তু দুই দিকে ওয়েল্ডিং হওয়ার জন্যই কিন্তু এক প্রকার সাধারণত এত কিছু আঘাত কিন্তু এখানে করা যেতে পারে। যাক, এই রিবসের মধ্যে অ্যাকচুয়ালি যে 4টে রিবস আছে, অর্থাৎ এই দিকে দুটো আছে দেখতেই পাচ্ছ, এইদিকে দুটো রিবস আছে আর এইদিকে দুটো রিবস আছে, এরা কিন্তু কি এই স্টার্নামের সঙ্গে যুক্ত হয়নি, অর্থাৎ এদেরকে ফ্লোটিং রিবস বলা হয় থেকে, ফ্লোটিং রিবস। দেখো আমরা জানি বাচ্চা যখন ইউটেরাসে বড় হয় মাতৃগর্ভে, তখন কিন্তু অ্যাকচুয়ালি তার এই পেটের ওপরে যে পাকস্থলী রয়েছে তার উপরে একটা বিশাল পরিমাণে প্রেশার সৃষ্টি হয়, অর্থাৎ তার একটা স্পেসের দরকার হয়। যদি স্পেস না থাকে তাহলে সেক্ষেত্রে বাচ্চা কিন্তু বড়ই হতে পারবে না, পাগলা হয়ে যায় ভিতর থেকে, যেমন বড় হচ্ছে না কেন, তাই না? ঠোকর ঠাকার এখানে ওখানে লাগবে।